আসসালামু আলাইকুম সবাই, নতুন একটা ব্লগ আবার আপনাদের স্বাগতম। আমি যাচ্ছি নিকলি মিঠামইন উদ্দেশ্যে। ওইখানে আমার বোনের বাসা, সেইখানে যাব। তারপর নিকলি মিঠামইন, অষ্টগ্রাম সবকিছু সব ঘুরে দেখবো ইনশাআল্লাহ। আশিকে হাই দিচ্ছে। এই যে আমরা এখন ঢাকা রেলওয়েতে আছি, ট্রেন দিয়ে যাব আপনার সরাতচর। সরাতচর থেকে আমরা নিকলি মিঠামইন উদ্দেশ্যে রওনা হবো। এই যে এখন আপনার ট্রেনে আছি, সরাতচর উদ্দেশ্যে রওনা হবো। এই যে দেখেন ভিউটা অনেক সুন্দর। ট্রেনের জার্নিটা আসলে অনেক হুমাহিক, আমার কাছে খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে ট্রেনের জার্নিটা। একটু যদি টিকিট মিকেট না পাওয়া যায় সেই ক্ষেত্রে অনেক ঝামেলা ফেস করতে হয়। এই যে আমার বাগ্নি, আমার দুষ্টুমিতে এক্সপার্ট, আমার থেকে বড় দুষ্টু আমার বাগ্নি। সবাই দোয়া করবেন আমার বাগ্নির জন্য। বাসা থেকে বের হয়েছে আমি, আমার বন্ধু আশিক, আমার বোন আর বাগনি। যাইতে আমাদের সময় লাগবে, ঢাকা থেকে 2-2.5 ঘন্টা সময় লাগবে। আমরা 11টা 11:30টার দিকে ট্রেনে উঠছি। তো সেই ক্ষেত্রে আমাদের সময় লাগবে 2টা। রেললাইনে অনেক ভিড় ছিল, সেই ক্ষেত্রে আমরা একটু কষ্ট হয়েছে। অথবা আবার টিকিট ছিল, সেক্ষেত্রে বৈশা আছে। আশিকের টিকিট ছিল না অবশ্য, টিকিট ম্যানেজ করতে পারি না। এই যে দেখেন রেল ছাড়ার পরে যে দৃশ্যটা, গ্রাম অঞ্চলের অবশ্য দৃশ্যটা অনেক সুন্দর, ভালোই লাগে। আর ট্রেন দিয়ে ঘুরলে অনেক সুন্দর লাগে, সব জায়গা এক্সপ্লোর করা যায়, দেখা যায় অনেকগুলা এরিয়া, অনেকগুলা পর্যটক এরিয়াও দেখা যায়। সেক্ষেত্রে অনেক ফিলটা অনেক ভালো আসে। ট্রেনের জার্নির মজা আছে অনেক, যারা করেননি তারা অবশ্যই করবেন। এই যে আমার ভাগ্নির সাথে একটু খেলা করবো। ভাগ্নি খালি চকলেট, সুইংগাম, চিপস এটা খাওয়ার ব্যস্ত। এটা খাবে সেটা খাবে, কিন্তু খাওয়া বেলা কিছুই খায় না। আসলে ঘুরতে খুব ভালো লাগে আমারও আমার ফ্রেন্ড আশিক, যে ওরও খুব ঘুরতে ভালো লাগে। আমরা অনেক জায়গায় ঘুরি, কিছুদিন আগে সিলেট গেছিলাম, অনেক ঘোরাফেরা করছি, ভিডিও দিছি। আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল, তারপরে ফেসবুক চ্যানেল, এগুলোকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন সবাই। তো ট্রেনের ভিতরে যে আমার বোন দাঁড়াইছে, অনেকক্ষণ বসে ছিল। আশিকে তো দাঁড়াই আছে, বসতেছে। আর ভাগ্নে পুরা দখল করে নিছে, সে সবকিছু সে নিয়ে নিছে তার নামে লেখা। এই যে বাইরের আবহাওয়াটা খুব ভালো ছিল ওই দিন, যেদিনকে আমরা গেছিলাম ওই দিন। সেই ছিল আবহাওয়াটা। কিন্তু ভাগ্নে তাকাই দিয়েছে আমার দিকে আর হাসতেছে। এটা এটা সে কেউ কে বসতে দিবে না, সে একাই বসবে। তো আমরা সরাতচর রেল স্টেশনে আইসা পৌঁছাইছি। এখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বের হবো। এই যে আইসা পড়লাম সরাতচর রেল স্টেশন। এটা এই যে আশিক, আমার বোন, বাগ্নি সবাই আইসা পড়লাম আল্লাহর রহমতে সেফলি। তো তারপর আমরা একটু ঘোরাফেরা করবো, একটু রেস্ট নিয়ে বাসায় গিয়ে তারপরে ঘোরাফেরা আবার নামবো। ও রেলওয়ের পদ্ধতি, হ্যাঁ কি লাইন বানাইছে রে, কি লাইন বানাইছে, হ্যাঁ মানুষ বয়ে বয়ে বাদাম খায় আর আমরা বয়ে আটতাছি। ফুর্তি ফুর্তি রেল লাইনের মাঝখান দাঁড়াতে ফুর্তি লাগে, বিপজ্জনকেরই ও জায়গাটা অনেক সুন্দর। রাস্তা রেলের ওই পাশে, আর এই তো রেল, মানুষজন হাইটা এটা আসতেছে রেল দিয়ে। রাস্তাগুলো সুন্দর আছে। হ্যাঁ, ব্যালেন্স প্র্যাকটিস করতেছি আমরা। করতে না, আমার ব্যালেন্স একটু কম আছে। মানা র্যাপার মানে বিট নেই, আমার ব্যালেন্স একটু কম আছে, ওনার ব্যালেন্স ভালো আছে। এটা কি 20 নম্বর সতর্ক সংকেত দিয়েছে সবাইকে, সবাই প্রস্তুত হন। 20 নম্বর সতর্ক সংকেত দিয়েছে রেল লাইন। আমি রেলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, দুইজন থেকে দেখি কে আগে পড়ে। আমার ক্যামেরা ধরা অবস্থায় আর উনি ক্যামেরা ছাড়া অবস্থায়। ওকে, গেম শুরু হলো, স্টার্ট। ইয়া অনেকখানি যাচ্ছি। আল্লাহ জান, সামনে পিছিয়ে টেনে নাকি माना रैपर वाला बीब नहीं है, मगर गेटअप तो रैपर वाली है। ये लो आ रहा है, ट्रेन आ रहे हैं। ইয়া চলে যাচ্ছি অনেকখানি পথ চলে গেলাম। ইয়া ইয়া পড়ে গেল সে, আমি পড়ে গেলাম। বিকেলে আশিক ছিল না, আশিক রেস্ট করছিল। আমি আর রাসেল বেরোইছি, আমার বোনের দেওর। রাত্রে আমি আর আশিক বেরোইলাম একটু দেখতে শহরটা। আজকে ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।